আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তো এই অধ্যায়ে অনেকগুলো চ্যাপ্টার আছে, তার মধ্যে আমরা প্রথম অধ্যায় করব 3.1। তো চলো শুরু করি। 3.1-এর প্রথমে আমাদের একে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে কি, একে আছে হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের অঙ্ক। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো চলো প্রথম অঙ্কটা আমরা করি। কয়ে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, কয়ে আছে হচ্ছে 2a + 3b। 2a + 3b এই রাশিটার বর্গ আমাদের নির্ণয় করতে হবে। তো এই রাশিটার বর্গ নির্ণয় করতে হলে প্রথমে এই রাশিটার উপরে আমরা বর্গ চিহ্ন দিয়ে নিব, হোল স্কয়ার, আর পাশে লিখব বর্গ করে। এই যে বর্গ চিহ্ন দিয়ে নিলাম, এখন আমরা এটাকে বর্গ করে ফেলবো। আচ্ছা, তো এটা কিভাবে বর্গ করব? সূত্রের সাহায্যে। তাহলে এটা কিসের সূত্রে পড়ছে? a + b হোল স্কয়ারের সূত্রে পড়ছে, যেখানে এটা হচ্ছে a, প্রথম রাশিটা হচ্ছে a, পরের রাশিটা হচ্ছে b, a + b হোল স্কয়ারের সূত্র। তো চলো আমরা একটু লিখে নেই পাশে a + b হোল স্কয়ারের সূত্রটা। আশা করি সবাই জানো এই সূত্র, তারপরে আমি সবার উদ্দেশ্যেই লিখতেছি, অনেকেই আছে আবার জানে না। a² + 2ab + b², এটা হচ্ছে কি a + b হোল স্কয়ারের সূত্র। প্রথমে যেটা থাকে সেটার উপর স্কয়ার দিতে হয়, প্লাস এটা 2 দিতে হয়, তারপরে প্রথমটা আনতে হয় a, তারপরে ইনটু দ্বিতীয়টা আনতে হয় b, 2 × a × b, তারপরে একটা প্লাস দিতে হয়, তারপরে শেষে যেটা থাকে সেটারে হোল স্কয়ার করে দিতে হয়, বা সেটার উপর স্কয়ার দিয়ে দিতে হয়। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি হলো? a² + 2ab + b²। তো a + b হোল স্কয়ার সূত্রের সাথে আমরা এটাকে তুলনা করে এই ম্যাথটা করে ফেলবো। যেটাকে যদি তুলনা করি এটার সাথে, তাহলে দেখো a এর জায়গায় কে আছে? 2a, b এর জায়গায় কে আছে? 3b। তাহলে সূত্র a + b হোল স্কয়ারের সূত্রে প্রথমে কি করতে হয়? প্রথমে যেটা থাকে তাকে স্কয়ার করতে হয়। তো এখানে আমাদের প্রথমে যেটা থাকে সেটাকে স্কয়ার করতে হবে। প্রথম অঙ্কটা আমি একটু বেশি করে ভাঙিয়ে করে দিচ্ছি, পরেরগুলো কিন্তু এত ভাঙিয়ে বলবো না। আর এগুলো সবাই জানো, তো অনেকের বিরক্ত লাগতে পারে, ঠিক আছে? শুধু প্রথম অঙ্কটার জন্য একটু আমি বেশি করে ভাঙিয়ে দেখাই দিচ্ছি। সবাই তো আর একই রকম না, তো অনেকেই আছে আবার বুঝে না। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটার উপরে আমরা হোল স্কয়ার দিব। কেন প্রথমটার উপরে হোল স্কয়ার দিব? কারণ a + b হোল স্কয়ার সূত্রে প্রথমটার উপরে স্কয়ার দিতে হয়। পরে প্লাস, এই যে সূত্রে তো প্লাস আছে, তারপর প্লাস দিলাম, তারপর একটা 2 আনতে হয়, এই যে সূত্রের মধ্যে 2 আছে, তারপর 2 পরে কি আছে? a, এই যে প্রথমে যেটা থাকে সেটাকে আনতে হয়, তারপরে ইনটু দ্বিতীয়তে থাকে হচ্ছে দ্বিতীয়তে যেটা থাকে সেটাকে আনতে হয় b। তাহলে আমরা 2 লিখে যে প্রথমে যেটা আছে সেটাকে আনবো 2a ডট, তারপরে 3b আছে 3b লিখবো, প্লাস শেষে এখানে কি করতে হয়? সূত্র, তারপরে এই যে প্লাসটা দিলাম, এই যে প্লাস, তারপরে শেষে কি করতে হয়? এই যে শেষে যেটা থাকে সেটাকে স্কয়ার করতে হয়। তাহলে আমাদের শেষে আছে 3b, আমরা এই 3b কে স্কয়ার করে দিব, ঠিক আছে? আচ্ছা, ফর্মটা একটু চেঞ্জ করে নিই। আমরা এখানে কি করব? 3b কে হোল স্কয়ার করে দিব। 3b কে হোল স্কয়ার যদি করে দেই, এবার দেখি এগুলো স্কয়ার ভাঙালে কি হয়। এই স্কয়ারটা যদি ভিতরে ঢুকে তাহলে প্রথমে 2 পাবে, 2 পেলে 4 হয়ে যাবে, কারণ 2² মানে 4, 2 × 4, আর এর উপর স্কয়ার পেলে a² হবে। প্লাস এখানে আমরা প্রথমে সংখ্যাগুলোকে আগে গুণ করব, 2 × 4, 3 × 6, 6ab, প্লাস এই স্কয়ারটা যদি ভিতরে ঢুকে 3 পেলে 9 হয়ে যাবে, b পেলে b² হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3² মানে 9, আর b এর উপর স্কয়ার পেলে b² লিখে দিলাম। তাহলে আমাদের একের ক শেষ। তাহলে চলো খয়ে চলে যাই। এরপরে খ, চলো আমরা খ করি। তো খয়ে আমাদের কোশ্চেনটা হচ্ছে x² + 2y², x² + 2y², এই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে। তাই চলো বর্গ নির্ণয় করি। প্রথমে আমরা কি করব? এটার উপরে আগে একটা হোল স্কয়ার দিব, আর পাশে লিখব কি? বর্গ করে। তারপরে এখানে আমরা a + b হোল স্কয়ারের সূত্র ফেলবো, একটু আগে যেভাবে ফেলছি সেভাবে। তাহলে প্রথমটা হচ্ছে আমার a, এর উপরে স্কয়ার দিব, প্লাস 2 × a আনবো, তারপরে ইনটু b আনবো, প্লাস b যেটা আছে সেটা লিখবো, b এর উপরে স্কয়ার দিব। কারণ a + b হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab + b²। তারপরে স্কয়ারটা যদি ভিতরে ঢুকে তাহলে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ারে গুণ হয়ে যায়। তো পাওয়ারে গুণ করলে 2 আর 2 গুণ করলে 4, প্লাস এইখানে
এই 2 এক্স স্কোয়ার আর এই 2 এরা সবাই আছে উপরে, তো এগুলো সবগুলা গুণ হয়ে যাবে। 2 কিভাবে উপরে আছে, কারণ 2 এর নিচে 1 আছে, এক্স স্কোয়ারের নিচেও 1 আছে, তাহলে 2 উপরে আছে, এক্স স্কোয়ার উপরে আছে, আর 2 তো এখানে উপরে দেখাই যাচ্ছে, উপরে যারা আছে সবাইকে গুণ, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4 আর এক্স স্কোয়ার থাকে, আর নিচে হচ্ছে শুধু 1 1 ওয়াই স্কোয়ার, গুণ করলে শুধু ওয়াই স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার যদি ভিতরে ঢুকে তাহলে প্রথমে 2 এর উপরে পড়বে, 2 এর উপরে স্কোয়ার পড়লে 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে উপরে কত 4, আর নিচে স্কোয়ার যদি আবার ভিতরে ঢুকে তাহলে এই যে নিচে ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার পড়লে আমরা জানি কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, এই যে ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার যদি পড়ে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে নিচে হবে কি ওয়াই টু দি পাওয়ার 4। এটাই হইল আমাদের অ্যান্সার। তাহলে খ শেষ, এবার গ। 4y - 5x এর বর্গ নির্ণয় করতে হবে। একদম একই রকম ভাবে আমরা প্রথমে এটা লিখি, লিখে কি লিখব বর্গ করে। এবার এটা a + b হোল স্কয়ার সূত্রে কিন্তু পড়বে না, কারণ মাঝখানে আছে কি মাইনাস, আমরা a - b হোল স্কয়ারের সূত্রে ফেলবো এটাকে, a স্কয়ার - 2ab প্লাস কি b স্কয়ার। তো সূত্র প্রথমটারে হোল স্কয়ার করতে হবে, সূত্র অনুযায়ী এই যে এটা a মাইনাস এটা হচ্ছে b, তাহলে a - b হোল স্কয়ার সূত্র কি প্রথমটাকে স্কয়ার করতে হয়, তাহলে প্রথমটাকে স্কয়ার করব, তারপর একটা মাইনাস দিব এই যে সূত্র অনুযায়ী মাইনাস, তারপর একটা 2 দিব, a নিয়ে আসবো 4y ডট b নিয়ে আসবো 5x, ওর একটা প্লাস দিব, b এর উপরে একটা হোল স্কয়ার দিয়ে দিব, বাস। এবার এই স্কয়ার যদি ভিতরে ঢুকে 4 এর উপরে পড়লে 4 স্কয়ার হয়ে 16 হয়ে যাবে, আর y এর উপরে পড়লে y স্কয়ার মাইনাস, এখানে সংখ্যাগুলো আগে গুণ করব, 4 × 2 = 8, 5 × 8 = 40 40, আর রাশিগুলো যদি গুণ করি, চলকগুলো যদি গুণ করি x আর y গুণ করলে কি হবে x y প্লাস এখানে স্কয়ার যদি ভিতরে ঢুকে 5 এর উপরে পড়লে 25, x এর উপরে পড়লে x স্কয়ার, অ্যানসার। তাহলে আমাদের গ শেষ। গ এর পরে আমরা চলে যাব ঘ এ। ঘ 5x স্কয়ার - y, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা কোশ্চেন তোলার পরে কি করতাম, ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে লিখতাম কি বর্গ করে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে আমাদের নাকি। তাহলে এখানেও সেম a - b হোল স্কয়ারের সূত্র, তাই সূত্র ফেলে দেই। প্রথমে কি a লিখব, হোল স্কয়ার দিব -2 * a * b প্লাস b লিখব, হোল স্কয়ার দিব, ঠিক আছে। তারপরে কি করব, এই স্কয়ারটা যদি ভিতরে ঢুকে তাহলে 5 এর উপরে পড়লে কত হবে 25, আর x স্কয়ারের উপরে পড়লে হবে কত x টু দি পাওয়ার 4 মাইনাস, এগুলো যদি গুণ করি 5 আর 2 গুণ করলে 10 x স্কয়ার y প্লাস, আচ্ছা এখানে শুধু y ছিল, y এর উপরে স্কয়ার হলে y স্কয়ার নাকি। এখানে যদি তুমি চাও ব্র্যাকেট দিতে পারো, এই যে b যেটা আছে সেটা লিখে হোল স্কয়ার দিলাম, ব্র্যাকেট দেওয়া না দেওয়া একই কথা এখানে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ঘ শেষ। এবার উমো 3b - 5c - 2a, এই রাশিটার বর্গ নির্ণয় করতে হবে। তো এখন আমরা চলে আসলাম হচ্ছে 3টা পদের রাশিতে। এখানে আমাদের 3টা পদ আছে, এতক্ষণ তো ছিল 2টা। তো 3টা পদ থাকলে অঙ্ক করার নিয়ম হচ্ছে কি, যে কোনো 2টাকে আমরা a ধরবো, 2টাকে ব্র্যাকেটে আটকাবো এবং ওইটাকে a ধরবো, আর বাকি যেটা পড়ে থাকবে সেটাকে b ধরবো। এখন কোন 2টাকে a ধরবো, কোন 2টাকে প্রথমে ব্র্যাকেটে আটকাবো, সবচেয়ে বেশি ভালো হয় যদি আমরা সবসময় প্রথম 2টাকে আটকাই। যদি প্রথম 2টাকে না আটকিয়ে দ্বিতীয় 2টাকে আটকাতে যাই তাহলে একটা প্লাস মাইনাসের প্রবলেম হবে। সাইডে আমি এটা দেখাবো। আগে এটাকে আমরা প্রথম 2টাকে ব্র্যাকেটে আটকায়ে এ ধরে অঙ্কটা সলভ করে দেখি, ঠিক আছে। দেখো কত সহজ হয়। দেখো প্রথম 2টাকে যদি আমরা ব্র্যাকেটে আটকাই তাহলে কি লিখবো, প্রথম 2টাকে লিখলাম, একটা ব্র্যাকেটে আটকাই দিলাম, তারপরে এই মাইনাসটা দিলাম, তারপরে কি দিলাম 2a, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, হোল স্কয়ার দিলাম, কারণ আমরা তো এই রাশিটার বর্গ নির্ণয় করতে বলছে। তাহলে পুরো রাশিটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে বর্গ চিহ্ন দিয়ে পাশে লিখতে হবে কি বর্গ করে। এখন আমাদের কাছে এই যে এই রাশিটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আমাদের a, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের b। ঠিক a - b এইরকম, এটা a আর এটা b, a - b হোল স্কয়ারের সূত্র যেরকম ভাবে ভেঙে যায় a² - 2ab + b স্কয়ারে, এইটাকেও আমাদের
সেইভাবেই ভাঙাতে হবে। এটা a স্কোয়ার লিখবো, -2ab + b স্কোয়ার করে দিব। এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার কি b। কিন্তু আমরা যদি প্রথমটাকে a ধরি আর দ্বিতীয় দুইটাকে ব্র্যাকেটে আটকাইতে যাই, তাহলে এই যে ব্র্যাকেটের আগে মাইনাস থাকার কারণে এখানে চিহ্নটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। এটা আবার অনেকের মনে থাকে না, তার কারণে আমি বলি যে প্রথম দুইটাকে যদি ব্র্যাকেটে আটকাই তাহলে তো আর প্লাস মাইনাসের কোনো ঝামেলাই নেই, চিহ্ন চেঞ্জ করার কোনো ঝামেলাই আর থাকে না। ঠিক আছে, তো আমরা এইরকমভাবে না করে এরকমভাবেই করব, তাহলে একটু আমাদের জন্য সহজ হবে। এই যে এখানে মাইনাসের কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ করতে অনেকের আবার কি মনে থাকে না, তাহলে আমরা এইভাবে ধরেই করি। এটা a, তো আমরা জানি কি a - b হোল স্কোয়ারের সূত্র কি, এই যে a - b হোল স্কোয়ারের সূত্র কি, প্রথমে a স্কোয়ার লিখতে হয়, a স্কোয়ার, তারপরে কি -2 * a আনতে হয়। এ কোনটা, এই যে এটাই আমি একটু দাগ দিয়ে দেই, পরীক্ষায় কিন্তু তোমরা এরকম দাগ এই নিচে a b এগুলো লিখবা না, হ্যাঁ, এই দাগ টাগ এগুলো কিন্তু ভুলেও দিবা না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে প্রথমে যে a যেটা সেটা স্কোয়ার করলাম, -2 * a আনলাম, ইন্টু কি b আনবো, b হচ্ছে কি 2a, প্লাস হচ্ছে কি শেষের যেটা থাকে b সেটাকে হোল স্কোয়ার করে দিতে হবে, b স্কোয়ার। বাস, আমাদের সব কিছু ভাঙানো হয়ে গেল। এখন এই অঙ্কে আবার কি হয়, এই যে যেটাকে আমরা a ধরি দুইটা জিনিসকে, সেইটা আবার সূত্রে যায়। সব সময় দুইটা জিনিসকে যখন a ধরবো অথবা b ধরবো, যাই ধরি না কেন, সেটা আবার কিন্তু এই যে a - b হোল স্কোয়ারের সূত্রে গিয়ে পড়ে আছে। ঠিক আছে, এই যে a - b হোল স্কোয়ারের সূত্র ভাঙালে এরকম হয়, আমরা এটাকে আবার a - b হোল স্কোয়ারের সূত্রে ভাঙাই দিব। তো a - b হোল স্কোয়ার সূত্র কি, প্রথমে a স্কোয়ার -2ab প্লাস কি b স্কোয়ার, একটু আগে যেরকম ভাঙাইলাম ওই রকম। আর এখানে আমরা কি করি, এই 2 আর 2a দুইটাকে গুণ করে একটু ছোট করে নেই, 2, এখন দেখো 2 ইন্টু এই ব্র্যাকেট ইন্টু 2a, তিনটা না, তো 2 আর 2a এই দুইটা যদি গুণ দেই, 2 আর 2a যদি গুণ দেই তাহলে কি হয়ে যাবে, একটু ছোট হয়ে আসবে না, 2 আর 2a গুণ করলে কি হবে 4a, 3b - 5c, একটু আগে ছিল তিনটা জিনিসের গুণফল, এখন দুইটা, দেখছো। আর এখানে স্কোয়ারটা ভিতরে ঢুকলে 2 এর উপরে পড়লে 2 4 হয়ে যাবে, 2 স্কোয়ার মানে 4, আর এর উপরে পড়লে কি হবে a স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারতেছো? আচ্ছা, তারপরে দেখো এখানে স্কোয়ারটা যদি ভিতরে ঢুকে তাহলে কি হবে, 3 এর উপরে স্কোয়ার পড়লে 9, b এর উপরে স্কোয়ার পড়লে b স্কোয়ার, মাইনাস এখানে গুণ করি, সংখ্যাগুলো আগে গুণ করব, 3 × 6 5 × 6 30 30 bc, প্লাস স্কোয়ার ভিতরে ঢুকলে প্রথমে 5 এর উপরে পড়বে, তাহলে 5 স্কোয়ার মানে 25, পরে c এর উপরে পড়লে c স্কোয়ার, মাইনাস 4 দিয়ে যদি এগুলো গুণ করি, 4 এর সাথে 3b গুণ করব প্রথমে, তো 4 আর 3b গুণ করলে কি হবে, 3 × 4 = 12, a আর b গুণ করলে ab, আর সামনে চিহ্ন মাইনাস হবে, কেন, কারণ 4 এর চিহ্ন মাইনাস, 3b এর চিহ্ন কি প্লাস, গুণ করার সময় তাদের চিহ্নটাও কি গুণ হবে, 4 এর চিহ্ন আর 3b এর চিহ্ন মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 3b যখন গুণ করব তাদের চিহ্নগুলোও গুণ হবে, মাইনাস আর প্লাস গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস। পরে 4 এর সাথে আবার 5c গুণ করতে হবে, তো 4 এর সাথে 5c গুণ করার সময় তাদের চিহ্নও কিন্তু গুণ হবে, 4 এর চিহ্ন মাইনাস, 5c এর চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে গুণ হলে হবে প্লাস, আর 4a আর 5c এই দুইটা গুণ করলে 4 × 5 = 20 ac, প্লাস এখানে আছে কি 4a স্কোয়ার। এই যে এখানে আমি ac লিখছি, কিন্তু এটা যদি হায়ার ম্যাথ হইতো তাহলে কিন্তু ca লিখতে হবে বাধ্যতামূলক, ওখানে চক্রক্রমিক নিয়ম মেনে চলতে হয়। ঠিক আছে, নাহলে ac লিখলে কিন্তু কেটে দিবে। আচ্ছা, চক্রক্রমিকের ব্যাপারে এখন আর কথা না বলি, হায়ার ম্যাথের সময় আমরা ইনশাল্লাহ চক্রক্রমিক নিয়ে কথা বলবো। এখন আমাদের সব কিছু ভাঙানো হয়ে গেছে, এখন যদি একটু সাজায় লিখতে হবে, আর কিছু না, না সাজায় লিখলেও হয়, সাজায় লিখলে একটু সুন্দর দেখা যায় আর কি। তাহলে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার, অ্যালফাবেটিক অর্ডারে সাজাচ্ছি নাকি, অ্যালফাবেট যেটা আগে সেটাকে আগে লিখতেছি। আচ্ছা, তাহলে -12 ab, তারপরে কি -30 bc প্লাস 20 ac, অথবা c একটা লিখলেই হয় জেনারেল ম্যাথের জন্য। তাহলে শেষ, পরে আমরা চলে যাব নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের চ। তাহলে আমরা চ শুরু করি। তো এই যে এটাও কিন্তু আমাদের একই রকম হলো, ঠিক আছে, তিনটা পদের একটা
টোটাল একটা রাশিকে আমাদের কি করতে হবে, বর্গ নির্ণয় করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে বর্গ নির্ণয় করতে গেলে একটু আগে তো আমি বললাম যে প্রথম দুইটাকে ব্র্যাকেট দিলে আমাদের জন্য একটু সুবিধা হয়। তাহলে দিলাম প্রথম দুইটাকে ব্র্যাকেট, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, একটা হোল স্কোয়ার দিই, বর্গ যেহেতু করতে হবে, আর সাইডে লিখি কি বর্গ করে। আচ্ছা এখন কি হবে, এই যে প্রথম রাশির উপর স্কোয়ার দিব, সূত্র অনুযায়ী a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, প্রথম রাশিতে স্কোয়ার করতে হবে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে যে প্রথম রাশির উপরে এই স্কোয়ার দিব আগেরটার মতোই, হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এটা হচ্ছে a ইন্টু কি, এটা হচ্ছে b প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই যে এটা আবার সূত্র পড়ে গেছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটাকে আমি 2 আর cz গুণ করে একটু ছোট করে নিই, 2 আর cz গুণ করলে 2cz, আর ax মাইনাস by যেমন ছিল তেমনই থাকলো। স্কোয়ারটা ভিতরে ঢুকলে প্রথমে c এর উপরে পড়লে c স্কোয়ার, z এর উপরে পড়লে z স্কোয়ার হয়ে যায়। এখন স্কোয়ার ভিতরে ঢুকলে a এর উপরে পড়লে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস, এগুলো যদি গুণ করি তাহলে কি হবে, একটু সাজায় লিখবো 2ab xy, সবাই তো গুণাকারই আছে নাকি। তারপর এখানে স্কোয়ারটা ভিতরে ঢুকলে b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2cz আর ax, গুণ করতে গেলে প্রথমে তাদের চিহ্ন গুণ হবে, 2cz এর চিহ্ন মাইনাস, ax এর চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম আগে, তারপর 2cz আর ax গুণ করলে একটু সাজায় লিখে দিলেই হয়ে যাবে ac x z, সাজায় না লিখলেও কোনো সমস্যা নেই। 2cz আর by গুণ হবে এখন, তাহলে 2cz এর চিহ্ন হচ্ছে মাইনাস, by এর চিহ্ন মাইনাস, তো মাইনাসে মাইনাসে গুণ করে আগে হবে প্লাস, তারপরে 2cz আর by গুণ করলে 2bcyz প্লাস শেষে যেটা আছে সেটা, সবশেষে তাদেরকে একটু কি করব, সাজিয়ে লিখে দিব, সাজিয়ে লিখে দিলেই কাজ শেষ নাকি। a স্কোয়ার x স্কোয়ার প্লাস বি স্কোয়ার y স্কোয়ার c স্কোয়ার z স্কোয়ার মাইনাস, এটা আগে লিখি, হ্যাঁ এগুলা ইচ্ছা মতো তুমি যেমনি বড় সাজাও, কোনো সমস্যা নেই, 2bcyz মাইনাস 2acx z। এটা হচ্ছে আমাদের কি ফাইনাল অ্যান্সার। এর পরে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। আচ্ছা, তো এখন আমাদের আবার এটাকে বর্গ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের 4টা পদের একটা রাশি, এই যে 4টা পদ, তো 4টা পদ হলে আর কিছু করার নাই। এখন আবার আমরা 3টাকে ব্র্যাকেট দিয়ে এ ধরতে যাব না, কিন্তু 2টাকে এ ধরবো আর 2টাকে বি ধরবো। তাহলে অবভিয়াসলি প্রথম 2টাকে এ ধরবো, এইখানে আমাদের প্লাস মাইনাসের ঝামেলাটা হবেই হবে, কিছু করার নেই। প্রথম 2টাকে এ ধরবো, তারপরে মাইনাস, দ্বিতীয় 2টাকে একটা ব্র্যাকেটে আটকাইতে গেলে কিন্তু আমাদের চিহ্নটা চেঞ্জ করে দিতে হবে, কারণ ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে। তাহলে প্রথম 2টা হচ্ছে এ, একটা ব্র্যাকেট দিলাম, এটা হচ্ছে এই ব্র্যাকেটটা হচ্ছে আমাদের এ, দ্বিতীয় 2টাকে একটা ব্র্যাকেট দিয়ে আটকালাম, দ্বিতীয়টা হচ্ছে আমাদের বি। এবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েই আর পাশে লিখবো কি বর্গ করে। ওকে, এখন a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আবার এই সূত্রে পড়ে গেল, তাহলে সূত্র কি হবে, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু কি বি প্লাস বি স্কোয়ার। এই যে প্রথমটা স্কোয়ার করতে হয়, মাইনাস 2 দিয়ে প্রথমটা নিতে হয়, ইন্টু দ্বিতীয়টা নিতে হয়, প্লাস দিয়ে শেষেরটা স্কোয়ার করে দিতে হয়। যা সূত্র তাই ভাঙালাম নাকি, আশা করি বোঝা গেছে, কি বলো। এখন কি করব, এখন দেখতেছি এই যে এটা আবার সূত্রে চলে গেছে, আবার এই যে এটাও কিন্তু আবার সূত্রে চলে গেছে, এগুলোকে আমরা সূত্রে ভেঙে দিব। আচ্ছা, এই যে এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে গেছে, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙলে কি হয়, প্রথমটা স্কোয়ার করব প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস শেষেরটার উপরে কি আবার হোল স্কোয়ার। এখানে কি করব, 2টা ভিতরে গুণ করে দিব, তাহলেই ভালো হবে। তো 2 যদি ভিতরে গুণ করে দেই তাহলে 2 দুগুণা 4, এই যে এখানে আমরা এই যে মাইনাস, বাইরের মাইনাসের মতো থাকুক, আমরা জাস্ট সংখ্যাটা ভিতরে গুণ করে দিব, মাইনাসের মতো মাইনাস থাকবে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, মাইনাসটা মাইনাসের মতো থাকবে, সব শেষে আমরা মাইনাসের জন্য ভিতরে চিহ্ন টিহ্ন চেঞ্জ করব। এই মাইনাসটা এভাবে থাকবে, জাস্ট 2টা ভিতরে গুণ করে দিব। এখন আপাতত দেখতে থাকো, সামনে গেলে বুঝবা কীভাবে কী করতেছি। আচ্ছা, তো 2-র সাথে 2 যদি আমি গুণ করি তাহলে 4, আর 2-র সাথে যদি 3x গুণ করি 6x, আর পাশে যেটা ছিল সেটা থাকলো। পরে প্লাস, এখন তোমরা অনেকে আবার চিন্তা করতে পারো যে এখানে 2 এর সাথে মাইনাস আছে, গুণ করার সময় আমি যে চিহ্ন হিসাব করে কেন গুণ করতেছি না, যেমন 2 -2 সাথে 3x গুণ করতেছি, -6x কেন করলাম না। এখন আমরা করব না, বাইরে মাইনাস থাকুক, আমরা তো ব্র্যাকেট এখনো দিয়ে রাখছি, ব্র্যাকেটটা উঠালে হচ্ছে ওই কাজটা করা লাগবে। ঠিক আছে, আমরা ব্র্যাকেট তো রাখতেছি, কোনো সমস্যা নেই, ব্র্যাকেট উঠালে মাইনাসের জন্য ভিতরে চিহ্ন ভবিষ্যতে চেঞ্জ হবে। এর জন্যই বললাম যে দেখতে থাকো, সামনে দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, তো 2 জাস্ট এভাবে আমরা ভিতরে ঢুকাই দিলাম, আর যেটা ছিল সেটা লিখে ফেললাম। এখানে a + b হোল স্কোয়ারের সূত্র আবার পড়ছে, তাহলে আবার সূত্র a² + 2ab + b²। এখন স্কোয়ারটা যদি ভিতরে ঢুকে তাহলে 2 এর উপর স্কোয়ার পড়লে 2² মানে 4, এর উপরে পড়লে a², 2 × 2 = 4, 3 × 4 = 12 ax, প্লাস স্কোয়ারটা 3 এর উপরে পড়লে হবে 9x² মাইনাস। এখন আমরা কি করব, এই যেগুলো সব গুণ করে দিব, 4 এ দিয়ে এগুলো এই দুইটাকেই গুণ করতে হবে, নেক্সট 6x দিয়ে দুইটাকে গুণ করতে হবে, আর সবটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যেই রাখবো। খুললাম ব্র্যাকেট, 4 এ আর 2y গুণ করলে কি হবে, 4 × 2 = 8 ay, 4 এ আর 5z গুণ করলে কি হবে, 4 × 5 = 20 az, প্লাস 6x আর 2y গুণ করলে কি হবে, 6 × 2 = 12 xy, 6x আর 5z গুণ করলে কি হবে, 5 × 6 = 30 xz। এই xz এর জায়গায় আসলে আমাদের zx লিখতে হইতো যদি হায়ার ম্যাথ হইতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওইসব ঝামেলা এখন না যায়, এখন তোমরা যেইভাবে মন চায় সেইভাবে লিখতে পারবা। তাহলে যে 4 এ দিয়ে দুইটা গুণ করলাম আর 6x দিয়ে দুইটাকে গুণ করলাম, সবগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এই মাইনাসটা বাইরে কিন্তু আছে, তো ব্র্যাকেটের মধ্যে রাখলাম। মাইনাসটা, এই ব্র্যাকেটটা যখন সামনে উঠাই দিব তখন এই সামনের বাইরের মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্নগুলো সব কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো পরের লাইনে সেটা দেখবো আমরা। আচ্ছা, তো এই স্কোয়ারটা ভিতরে ঢুকলে 2 এর জায়গায় হবে কত, 4y², 2 এর উপর স্কোয়ার করলে 4 আর y এর উপরে পড়লে y², 2 × 2 = 4, 4 × 5 = 20, তাহলে 20yz, প্লাস স্কোয়ার 5 এর উপরে পড়লে 5² মানে হচ্ছে 25 আর z²। আচ্ছা, এখন আমরা কি করব, 12ax + 9x² এগুলো লিখে যাই, আর মাইনাস এই যে এখন চিহ্নগুলো সব কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে, কারণ ব্র্যাকেট উঠাচ্ছি, ব্র্যাকেটের আগে একটা মাইনাস আছে। আচ্ছা, এখন আমরা কি করব, সাজায় লিখলেও হয় না লিখলেও হয়, আমি একটু সাজায় দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের কি আছে, এ আছে আগে, হ্যাঁ অ্যালফাবেটিক অর্ডারের যে সংখ্যা, যেই লেটারটা আগে আসে সেটা আগে দেওয়া ভালো। প্লাস আছে কি 9x², তারপরে সম্ভবত y² আছে, এই যে 4y², তারপরে ওই যে শেষে আছে 25z², এই যে এটা, তারপরে কোনটা নিলাম, এটা, তারপরে এই যে এটা নিলাম, সেটা নিলাম, 4টা নেওয়া শেষ। এবার 12ax নেই, প্লাস 12ax, তারপর সিরিয়াল করে নিয়ে যাই, নাকি এত দেখা দেখি সময় কই, 20az - 30xz + 20yz। ঠিক আছে, হয়তো বা সিরিয়ালটা 12xy মিস হয়ে গেছে না, আচ্ছা শেষে দিয়ে দিই, হয়তো বা সিরিয়ালটা বইয়ের অ্যান্সারের সাথে নাও মিলতে পারে, ওইটা ম্যাটার করে না, না মিললেও কোনো সমস্যা নেই, একটা লিখলেই হয়। তাহলে এটা অ্যান্সার 6 শেষ। নেক্সট অঙ্কে চলে যাই আমরা। জ হচ্ছে 1007, এইটার বর্গ নির্ণয় করতে বলছে, 1007। তো 1007 এর বর্গ কিন্তু আমরা ক্যালকুলেটারে 1 সেকেন্ডও লাগবে না বের করতে, ক্যালকুলেটারে টিপ দিলেই কিন্তু 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে এটা বের হয়ে যাবে। কিন্তু আমাদের তো আর ক্যালকুলেটার ইউজ করে বের করলে হবে না, আমাদের বের করতে বলছে কি দিয়ে, সূত্রের সাহায্যে। এটাকে সূত্র ব্যবহার করে
একটু টেকনিক খাটিয়ে করতে হবে, নাহলে হবে না কিন্তু। হ্যাঁ, তো সূত্র ব্যবহার করতে গেলে এটাকে তো a প্লাস বি বা a মাইনাস বির সূত্রে ফেলতে গেলে একটা ফর্মেটে নিতে হবে। তাহলে প্রথমে ফর্মেটে নেওয়ার জন্য আমরা এটাকে 1000 প্লাস 7 লিখলাম, এই যে a প্লাস বি এরকম ফর্মেটে এটা চলে আসলো। তারপরে হোল স্কোয়ার, পাশে কি লিখবো, বর্গ করে। এখন তুমি বলতে পারো যে আমি 1005 প্লাস 2 নিব, কোনো সমস্যা আছে? আচ্ছা 10,000 লিখে ফেলছি, সরি, 1005 প্লাস কি নিব, 2 নিব, তাও তো 1007 হয়। হ্যাঁ, তোমার ইচ্ছা তুমি নিতে পারো, তবে 1000 নিলে কি হিসাব করতে একটু সুবিধা, তার কারণে এভাবে আমরা নিছি। ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই নিতে পারো, 1006 প্লাস 1 নিতে পারো। ঠিক আছে, 1000 প্লাস 7 নিলে আমাদের হিসাব করতে একটু সুবিধা হয় দেখে আমরা এভাবে নিছি। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে আমরা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে, যে এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার b, তাহলে সূত্র ফেলে দেই। প্রথমে কি a স্কোয়ার, প্রথমে কি a স্কোয়ার লিখতে হবে নাকি, এই যে a স্কোয়ার, এই যে এটা a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু কি b প্লাস কি b স্কোয়ার। এখন দেখো কেন ওই যে ওই সময় বললাম যে 1000 প্লাস 7 লিখলে আমাদের সহজ হয়। দেখো 10কে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, 100, একটা শূন্য ছিল, স্কোয়ার করার পরে 2টা শূন্য হয়ে গেছে। তারপরে দেখো 100কে যদি স্কোয়ার করি তাহলে হবে কত জানো, এই যে 2টা শূন্য ছিল, জাস্ট 4টা করে দিবা, 10,000। ঠিক আছে, এই যে 2টা শূন্য ছিল, শূন্য কয়টা হয়েছে, 4টা হয়েছে না, এরকম এখানে 3টা শূন্য আছে, 6টা শূন্য হবে। তাহলে এটা তো ক্যালকুলেটর ব্যবহার করা লাগতেছে না, তাড়াতাড়ি হচ্ছে। কথা বুঝছো, ওই হিসাবে আমি বললাম যে এইভাবে লিখলে ভালো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 দিব, একটা, তারপরে শূন্য ডাবল করে দিব, 6টা, তারপরে প্লাস এটা গুণ করলে 7 গুণা 14, 14 আর 1000 গুণ করলে কত হবে, 14,000 প্লাস 7 স্কোয়ার মানে কত, 49। এখন জাস্ট যোগ যদি করে দিই তাহলে কি হবে, এখানে দেখো 3টা শূন্যর আগে 14 আছে না, 3টা শূন্যর আগে এই যে এখানে আমরা 14 বসাই দিই, তাহলে 1 0 1 4, তো 3টা শূন্য এখানে তো বসাবো, কিন্তু শেষে আবার 49 আছে, তো 49 তো শেষের 2 ডিজিট দখল করবে, তাহলে 049। তো এটা হবে আমাদের কি অ্যান্সার, 1014049। তা জ নাম্বার আমাদের শেষ, তারপরে আমাদের 1 শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা চলে যাব 2-এ। তো এবার আমরা 2 শুরু করব। 2 অঙ্কগুলো হচ্ছে সরল করতে বলছে আমাদের, এই যে বিশাল একটা রাশি দিছে সেটাকে সরলে কনভার্ট করতে হবে, মানে ছোট করতে হবে, সরল করো। আমরা ছোটবেলায় সরল করছি যেভাবে, তো এই যে পুরো রাশিটা আসলে একটা সূত্রে পড়ছে, সেই সূত্রটা হচ্ছে কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই আকারে আছে এই রাশিটা। আর এটার সূত্র কি, a মাইনাস b হোল স্কোয়ার। আমরা a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস b হোল স্কোয়ারকে ভাঙালে এটা হয়, তাহলে এটাকে আবার ছোট করলে তো এটাও হবে, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান কি, a মাইনাস b হোল স্কোয়ার। যেমন a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি, a মাইনাস b হোল স্কোয়ার সমান সমান কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এইটা যদি থাকে তাহলে সেখানে আবার এটাও লেখা যাবে, যখন এটা থাকে তখন তো আমরা ভাঙিয়ে এটা লিখি, তাহলে কোথাও এটা থাকলে এটাকে আবার ছোট করে এটাও কিন্তু লেখা যাবে। তো এই বড় সূত্রটাকে আমরা যেটার সাথে তুলনা করে এটাকে ছোট করে এরকমভাবে ভাঙায় দিব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই রাশিটাকে a মাইনাস b হোল স্কোয়ার লিখে ছোট করে দিব। দেখো এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, এই যে একটা রাশি, এটার উপরে হোল স্কোয়ার আছে, মাইনাস 2 ইন্টু কিন্তু এই রাশিটাই আছে। ঠিক আছে, আবার দেখো শেষে একটা রাশি আছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটার উপরে হোল স্কোয়ার আছে, এটা হচ্ছে আমাদের b। আবার 2 ইন্টু a এর পরে কিন্তু এই রাশিটাই আছে b, এটাকে যদি a ধরি, a স্কোয়ার মাইনাস 2, এই যে a, এখান থেকে আসতেছে b প্লাস কি b স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা আমাদের এই যে এই সূত্রে যাবে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটার জন্য আমরা উল্টাভাবে a মাইনাস b হোল স্কোয়ার লিখব। ঠিক আছে, তো আমরা প্রথমে আমরা a লিখলাম, তারপরে মাইনাস। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, আমরা ব্র্যাকেট ইউজ করি, তাহলে আমাদের অঙ্কটা একটু সোজা হবে। এই যে a যেটা আছে সেটাকে একটা ব্র্যাকেট দিলাম, a লিখলাম, মাইনাস দিলাম, এবার b লিখি, ব্র্যাকেট a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারকে আমরা ছোট করে নিলাম। এবার আমরা কি করব, আমরা ব্র্যাকেটটা উঠাই দিব আর ভিতরের চিহ্নগুলা চেঞ্জ করে দিব। তো ব্র্যাকেট উঠাই, অনেকে করে কি এই যে কথা বুঝে না যে এখানে মাইনাস আছে,
ব্র্যাকেট উঠাইছি, চিহ্ন চেঞ্জ করার কথা যে বললাম, এটার চিহ্ন চেঞ্জ করে দেয়। এর আগে তো আর মাইনাস নাই, এটার চিহ্ন কেন চেঞ্জ করব? এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। মাইনাসের পরে যদি ব্র্যাকেট উঠে তখন চিহ্ন চেঞ্জ করতে হবে। +4q + 5r ওটার উপরে হোল স্কয়ার। আচ্ছা, এখন কি করব? এখন আমরা এইখানে যদি কাটাকাটি যায় বা ছোট করা যায়, এই যে 5r আর 5r কাটা যায়, ঠিক আছে। আর একটু ছোট কি করা যায়? 7p আর -8p আছে, তাহলে এখানে -p হবে। আচ্ছা, -p হবে, এটার পরে লিখি। তাহলে কিউগুলাকে আগে লিখে নেই। কিউ 4q আর 3q মিলালে তো হবে 7q। 7q আগে লিখি যেহেতু এটা প্লাস আছে, আর মাইনাস থাকে কি p। 7p - 8p মানে কি -p, এটার উপরে হোল স্কয়ার। এখন আর কি স্কয়ারটা ভাঙায় দাও, ভাঙায় দিলে তোমার ম্যাথ শেষ, ঠিক আছে। স্কয়ার ভাঙাইবো কিভাবে? এই যে a - b হোল স্কয়ারের সূত্র, এটা a - b হোল স্কয়ার সূত্রকে ভাঙায় দিলে হবে কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। শেষে এটা কি লেখা যায়? স্কয়ার যদি ভিতরে ঢুকে 7 পেলে 49q স্কয়ার মাইনাস এখানে 7 × 14, তাহলে 14pq + p স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। তাহলে ক শেষ, এবার আমরা ক্ষয়ে যাব। আচ্ছা, তো ক্ষয়ে চলে আসলাম। খ নাম্বারে কি দেখতেছি যে 2m + 3n - p হোল স্কয়ার, একটা রাশির স্কয়ার আছে, তারপরে প্লাস দিয়ে আবার 2m - 3n + p। এটা আর এটা কিন্তু এক নাই যে 3n আগে প্লাস, এখানে 3n এর আগে মাইনাস। তাহলে এখানে আরেকটা রাশির স্কয়ার আছে। তো প্রথমে একটা রাশির স্কয়ার প্লাস, তারপরে আরেকটা রাশির স্কয়ার, ওটা মাইনাস দিয়ে 2, তারপরে এই যে প্রথম রাশিটা এখানে আনছে, আর কি এই যে দ্বিতীয় রাশি যেটা আছে সেটা এখানে আনছে। এটা আসলে আগের অঙ্কটাই, খালি একটু এই যে 2ab পার্টটাকে শেষে লিখছে। তো প্রথমে আমরা কি ওটাকে সাজায় দিব, সাজায় নিলে দেখবো যে একদম পুরো আগের অঙ্ক, ঠিক আছে। তো সাজাই আমি, চলো 2m + 3n - p হোল স্কয়ার। এই যে 2ab এর পার্টটাকে আগে লিখব, 2m + 3n - p * 2m - 3n + p, আর শেষে লিখবো এই যে এই পার্টটাকে শেষে লিখবো প্লাস 2m - 3n + p, এটার উপরে হোল স্কয়ার। তাহলে কি হয়ে গেল? a স্কয়ার, এই যে a স্কয়ার - 2 × a × b + b স্কয়ার। তাহলে কি হয়ে গেল? a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা প্রথমে কি লিখবো? a, তারপরে মাইনাস, এবার লিখবো b, এই যে এটা b, এই যে এটা b। তাহলে b, a - b হোল স্কয়ার। ও বর্গ করে তো লিখবো না, আচ্ছা বর্গ করে তো আগের অঙ্কের সময় লিখতাম নাকি। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা কি করব? ব্র্যাকেটটা উঠাই দিব সবগুলা, এই ব্র্যাকেটটা উঠাই দিব, এই ব্র্যাকেটটা উঠাই দিব, মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন চেঞ্জ করে দিব। তাহলে প্রথমে যেটা আছে শুভ লিখলাম মাইনাস, ভিতরে চিহ্ন চেঞ্জ করে দিব, ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর হবে না। আচ্ছা, এখন হোল স্কয়ার দিয়ে দিব। শেষে দেখি কাটাকাটি যায় কি না, কাটাকাটি কি যায়? এই যে 2m আর 2m কাটা যায়, 3n আর 3n যোগ হলে হবে কত? 6n, -p আর -p যোগ হলে -2p হোল স্কয়ার। এখন a - b হোল স্কয়ার সূত্রটাকে ভাঙাই দিলে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে স্কয়ার ভিতরে ঢুকলে 6 এর উপরে পড়লে 6 স্কয়ার মানে কত? 36n স্কয়ার। 6 × 2 = 12, 12 × 2 = 24 np। স্কয়ার ভিতরে ঢুকলে 4p স্কয়ার অ্যান্সার। তাহলে আমাদের 2 এর খ শেষ, আমরা গয়ে চলে যাই। আচ্ছা, তো আমরা কোশ্চেন তুলে ফেললাম। 6.35 × 6.35 প্লাস 2 × কি 6.35 × 3.65 প্লাস 3.65 × 3.65। এটাও একটা সূত্রের মধ্যেই আছে, সূত্রের ফরম্যাটেই আছে। দেখো সুন্দর করে এই যে এই দুইটা রাশিকে, এই যে প্রথম দুইটা রাশি 6.35 × 6.35, এই দুইটা কি কি লেখা যায়? আমরা কি জানি? 2 × 2, 2 স্কয়ার না, 3 × 3, এটা কি 3 স্কয়ার না? তাহলে 6.35 × 6.35, এটাকে কি লেখা যায়? 6.35 হোল স্কয়ার প্লাস 2 × এভাবে এটা থাক, শেষে আবার এটাকে কি লেখা যায়? 3.65
হোল স্কোয়ার, যেহেতু দুইটা রাশির গুণফল। তাহলে আমরা এখন দেখো এই যে a স্কোয়ার প্লাস 2 ইন্টু এই যে প্রথম রাশিটা ইন্টু কি এই যে দ্বিতীয় রাশিটা প্লাস কি দ্বিতীয় রাশিটার হোল স্কোয়ার। এটা আসলে কি, এটাকে যদি a ধরো তাহলে দেখো এই যে a এই যে b, এটাকে যদি b ধরো তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ারের সূত্র। ঠিক আছে, সূত্রগুলো আমরা সূত্র ভেঙাই দিব। a স্কোয়ার প্লাস 2ab এই যে a এই যে b প্লাস b স্কোয়ার। সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার। একদমই সহজ অঙ্ক। তো 6 আর 3 হয় 9.65, মানে দুইটা যোগ করলে 10 হয়। মোট কথা হচ্ছে এটা 6 আর 3 যোগ করলে হয় 9, আর 0.35 আর 0.65 মিলে হয় হচ্ছে 1। তাহলে 10 হোল স্কোয়ার মানে হচ্ছে 100। এটা আমাদের কি অ্যান্সার। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেন। তো ঘ নাম্বার কোশ্চেনে প্রথমে আছে কি 2 3 4 5 ইন্টু 2 3 4 5, দুইটা রাশি গুণ আকারে আছে, মানে একই রাশি গুণ আকারে আছে দুইবার, মাইনাস 759 ইন্টু 759, আবার একটা জিনিস গুণ আকারে আছে। আচ্ছা, আর শেষে নিচে আছে কি যে 2 3 4 5 মাইনাস 759। আচ্ছা, তো যেগুলো এরকম একই রাশি দুইটা গুণ আকারে আছে তাদেরকে চাইলে কি স্কোয়ার দেওয়া যায়। 2 3 4 5 লিখে আমি এটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস এইখানে কি আছে 759, এটাকে চাইলে আমি হোল স্কোয়ার দিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখন নিচে যেটা আছে সেটাকে এইভাবেই রেখে দিলাম। এখন দেখো এই যে এটাকে তো স্কোয়ার করাই যায় চাইলে নাকি। তো এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে পড়ে এটা। প্রথম রাশিটাকে যদি a ধরি তাহলে এটা a স্কোয়ার মাইনাস দ্বিতীয় রাশিটাকে যদি b ধরি তাহলে b স্কোয়ারের সূত্র। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a প্লাস b ইন্টু কি a মাইনাস b। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আছে এইভাবে এটাকে ভাঙাই দিব। তো ভাঙাইলে কি হবে, a প্লাস b প্রথমে, তাহলে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে আবার যেটা আছে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে লিখি। কাটাকাটির সময় ব্র্যাকেট দেওয়া ভালো। ঠিক আছে, তো এই যে এটা এখন কাটাকাটি হবে, তো তাই যে এটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট কাটা যায়, তাহলে এখানে পড়ে থাকে কি 2 3 4 5 প্লাস 7 5 9, আর এটাকে যোগ করলে হয় কত 4। অ্যান্সার, এটাকে যোগ করলে হয় 3104। তাহলে আমাদের ঘ শেষ হয়ে গেল। তারপর আমরা চলে যাব হচ্ছে 3-এ, আমাদের 2 শেষ।